ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে আমি জানি আপনাদের ভিতরে 1 লক্ষ টাকার দান লোক আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইলাম না। মুসলমানদের দিল কাকে বলে, মন কাকে বলে, তার ছোট্ট প্রমাণ আমি আপনাদের কাছে দিয়ে যাই। আমার মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদ হতে জানেন তো আপনারা? এই জানেন না? জানেন কি মসজিদ? বাবরি মসজিদ। গত শুক্রবার আমি জুম্মার নামাজ পড়েছি বাবা, 5 লক্ষর উপরে লোক ছিল জুমায়। গত জুম্মায় গত পরশু দিন জুমার নামাজ হয়ে গেল, 5 লক্ষর উপর লোক। মুসলমানদের আবেগ দিল কাকে বলে? মসজিদের জন্য তৈরি করব বলা হলো, কে বলছে আমি 80 কোটি টাকা দিব, কে বলছে 1 কোটি দিব, কে বলছে 100 টলি ইট দিব, কে বলছে 50 টলি ইট, কে বলছে 200 কুইন্টাল, আবার কেউ বলছে যত সিমেন্ট লাগে আমি একাই দিব। এটাই হলো মুসলমানদের দিল, এটাই হলো মুসলমানদের আবেগ। মুসলমানদের এত বড় দিল, এত বড় মন, যিনি 80 কোটি টাকা দেব বলেছিল, কিছুদিন যেতে না যেতে উনি বললেন 80 নয়, আমি আরো 20 দিয়ে 100 কোটি টাকা দিয়ে দেব। কি বলে? এই হলো মুসলমানদের দিল। ও আল্লাহর গোলামের মদিনাপুরের মুসলমানেরা, আল্লাহ সব আপনাকে দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে, তার প্রমাণ একটু দিয়ে দি। মুর্শিদাবাদ শামসেরগঞ্জ বলে একটা থানা আছে, যেখানে কোটি 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 টাকার মালিক রে বাবা, যাদের 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের বাবজি বাথরুম পর্যন্ত এসে লাগানো। আল্লাহর কত বড় ক্ষুদ্র, ওই গ্রামটাকে গ্রাম বাংলাদেশের পদ্মাতে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলে দিয়েছে, নদীর গোল ভাঙে অকুল এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এ আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, সেখানটা কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। কেন আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলবো না? কেন আল্লাহর দিনের জন্য হাতটা তুলবো না? আল্লাহ আপনার জানে মানে বরকত দেবে, সম্পদ আল্লাহ বানিয়ে দেবে। তাই সর্বপ্রথম আল্লাহর একজন দরদি বান্দাকে বলবো, ও আল্লাহর পেয়ারা বান্দা, ও মাস্টার, ও ডাক্তার, ও ব্যবসায়িক, ও জমিদার, ও পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, এই মাটিতে 50,000 টাকা দেওয়ার দাতা একজন দরদি হাতটা ধরে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল না, হুজুর আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর আমার দরদের সন্তান চলে গেছে, জানি না তারা কবরে কি অবস্থায় আছে, তাদের রুহের মাগফিরাতে মা 50,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য হাত কানা খাড়া হয়ে যায়। ইনশাআল্লাহ এতগুলা মানুষের ভিতরে, এত বড় মজমার ভিতরে একজন দরদি আল্লাহর বান্দা নাই হাবাব, মাত্র 50,000। এবার ইনশাআল্লাহ বলুন, আপনাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? এটা বলে সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলে যে হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার লোক একজন নাই। তাহলে আমি চাবো না নাকি? তাহলে চাবো না। আর নয়তো 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের হেফাজতের জন্য হাতটা উঁচু হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলি মাত্র 50,000 টাকার দাতা একটা এবার নাই শোনা নাই। আহা
ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে এমন একজন দরদীকে দেখব, আমার আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 50,000 টাকা দিবেন তারা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে হুজুর গো আমি 50,000 টাকা দিয়ে শোধ করব। এমন কোন আল্লাহর বান্দা নবীর উম্মত একজন হবে না। এ বাবা দরদি, আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা নাই। আগো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, পাঁশকুড়ার মুসলমান, এবার আল্লাহর কোরআন জিন্দা হবে, কোরআন মজবুত হবে, দিনের স্বার্থে 50,000 টাকা দেওয়ার লোক যা থেকে পারবেন, যাকাত ফিতরা ওষুধ থেকে সদকা এককালীন দান দিয়ে হলো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঠবে। এমন কোন দরদি একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না ইনশাআল্লাহ, কেউ নাই, মাত্র 50। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা আছেন সকলকে মিলে বলবো বাবা ও আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা আমি চেয়েছি। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিয়ে দিব। আমি মাত্র 50,000 টাকার দাতা, একজন দরদি গো। এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম যিনি দিয়ে চালু করে দিবেন, আজকের যত দান হবে আমার আল্লাহ তারা আমুল্লামাতে দিয়ে দেবে। তাই এমন কোন আল্লাহ বান্দা কোরআনের প্রেমী 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব, মাত্র 50,000 টাকার দাতা নাই বাবা, নাই, হবে না। আমি বুঝতে পেরেছি 50,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে। আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আমাদের মেন প্রকাশ্য দুশ্মন হলো ইবলিস রে বাবা। ইবলিস বলছে দিস না, কমে যাবে, ফুরিয়ে যাবে রে পাগল, খবরদার দিবি না। ওই ইবলিস শয়তান তো আমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। আমি বুঝতে পেরেছি 50,000 টাকা আপনাদের জন্য ভারী হয়ে গেছে। যদি 50,000 টাকা ভারী হয়ে যায়, আমি আপনাদেরকে 2 জন মিলে 50,000 দিয়ে দিলাম। তার মানে হলো 25,000 করে টাকা। 25,000 করে টাকা 2 জন মিলে 50,000 টাকা হয়ে যাবে বাবা। আমি 25,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি মাত্র 25,000 টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম একজন দরদি গো 25,000 টাকা বেশি নয় বাবা। এখান থেকে বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, বিবির অসুখ, মেয়ের অসুখ। ডাক্তারের দোকানে জায়গাতে চলো, ডাক্তার থেকে কলকাতায় চলো, এই করো ওই করো করতে করতে 1,000 টাকা চলে যাবে। কিন্তু নবীজি বললেন আর-সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যায়। তাই আমার আল্লাহ কোরআনের জন্য আমি 25,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে দেব বাবা। 2 জনে মিলে 50 হয়ে যাবে। তাই সর্বপ্রথম 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। এবার মাত্র 25,000 টাকা
50 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 50। তার মানে হলো কত গো? 25। ইনশাআল্লাহ হবে না? হবে না 25,000 টাকা করে ইনশাআল্লাহ? আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলো মানুষ আছে সবাই হাত তুলে বলেন যে হুজুর, আমাদের এই মজলিসে মতে 25,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, তাহলে আমি যাবো। বলো ইনশাআল্লাহ। ওই কেউ যাতে মাতাল হইল তাহলে ঠিক। এ বাবা 25 কেন? 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমি 25,000, 50,000, 1 লাখ টাকা চাইনি বাপ। আমি মাত্র 25,000 টাকা করে দেখব। এই মজলিসের একজন আল্লাহর গোলাম সর্বপ্রথম বাপখানা তুলে দি আমার আল্লাহর কোরআনের জন্য বাপ, মাত্র 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম একজন দরদি হাতটা তুলে দেব। হবে না? নাই। এই পূর্ব মেদিনীপুরের মুসলমান, ঠিক রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিও না রে বাবা। তাই আমি বুঝতে পেরেছি আপনারা যদি বলেন হুজুর আমাদের কাছে ভারী হয়ে গেছে, একবারে কমিয়ে দিন গো হুজুর, অল্প অল্প করে। আসলে আমি আপনাদের কাছে 20,000, 25,000, 50 চাইছি না, একবারে কমিয়ে দিলাম। ও আল্লাহর গোলাম, আজকে মুসলমান আল্লাহ সম্পদ দিয়েছে, যদি দিনের সাথে যদি ঘাটটা না ওঠে বাবা, এ সম্পদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবারে সীমিত করে দিলাম, মাত্র 10,000, 10,000 করে দিলাম। আমি আপনাদের কাছে বেশি আর চাইছি না বাবা, একবারে কমিয়ে দিলাম। মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। 10,000 টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো ভারী নয়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেব বাপ। ও মেদিনীপুর এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আসুন দেখে ইনশাআল্লাহ মাত্র 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। হবে না বাবা? নাই শোনা, আমি বুঝতে পারিনি। এ বাবা মেদিনীপুরে তো এরকম হয় না শোনা। কি ব্যাপার, আপনাদের কি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো রাগ আছে নাকি, বিরোধী আছে নাকি আল্লাহর কোরআনের সঙ্গে? না, হতে পারে না। মুসলমান এরকম হতে পারে না। তাই আমি আপনাদের কাছে 50, 25 চাই নাই, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে বাপ একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। তাই এমন কোন দরুদি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার বান্দা ইনশাআল্লাহ। এবার আমি তো জানি মেদিনীপুরের ব্যাপারটা, মেদিনীপুরের মানুষের দিল বড়, মন বড়। এই তো কিছুদিন আগে তমলুক এসেছিলাম জালসায়, দেখলাম মুসলমানদের দিল কাকে বলে চাইলাম দিলওয়ারা। কিন্তু আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। এতগুলা মানুষের সামনে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমী মাত্র 10,000 করে দিয়ে আল্লাহর রাস্তায় একটু হাত কানা খাড়া করে দেব ইনশাআল্লাহ। হবে না? জি, মাত্র 10,000। এবার আজকে যদি আপনারা মনে না করে মনে করেন যে দিব, তাহলে মাদ্রাসা চলবে,
মাদ্রাসা চলবে, আর মাদ্রাসা যদি না চলে হাফেজ তৈরি হবে না, আর হাফেজ তৈরি না হলে মসজিদের ইমামতি করতে পাবেন না, নাহলে আপনার মা বাপ আমার মা বাপের জানাজা পড়ার লোক হবে না। তাই আমি আপনাদেরকে বলি, মোহাম্মদ আজহারউদ্দিন বাড়ি মোড়াইল। এই বাবা মোড়াইল মোহাম্মদপুর আপনার আজহারউদ্দিন সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। মাদ্রাসার ছাত্র গার্জেন তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। একবার জোরে বলি না তকবীরটা ভয়ে দিচ্ছে না, টাকা লাগবে বলি গো, এরা কোন মুসলমান আমার তো বুঝাইছে না। এ বাবা এই মেদিনীপুরের লোক, আপনারা টাকা দিতে যদি আপনাদের এত কষ্ট হয়, তাহলে যদি এখানে মাদ্রাসা মসজিদের উপর কেউ আক্রমণ করতে আসেন, আপনারা তো যাওয়া বাদ দিয়ে মুরগির দরবায় থাকবেন নাকি? মুরগির দরবায় লুকাবেন, আর বাড়িতে ছেলেকে বলবে যা বলবো বাপ নাই বাড়িতে, আর ছেলে এসে বুঝলে আব্বা বললো বাড়িতে নাই। এ বাবা মুসলমান তো সিংহের জাত, বাঘের জাত, তো আমি তো দেখছি আপনারা ইঁদুরের কি বলে বিড়ালের থেকেও কমই হয়ে গেল। এ বাবা আপনাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন লোক নাই ক্ষমতা খেতে? আপনারা একবার বলুন, সবাই মিলে হাত তুলে দিয়ে একবার আমাকে দেখান যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, আমি দিব। বলেন সবাই মিলে বলেন আমার সামনে দেখি কে আছেন। ভুলবেন না, স্টেজের ব্যাপার, বাণিজ্যতের ব্যাপার নাকি? এই আল্লাহর গোলাম, দিনের গোলাম, ইসলামের গোলাম, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছিলাম। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা আজহারউদ্দিন ছিল। 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল, আরো তোমাকে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মৌলা কবি মৌলা হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা, আরো তোমাকে দিই আমি তাহার কারণ এই জন্য তাকে দিও তুমি সুখের জীবন। তিনি 10,000 টাকা দিয়েছে। আজকে 5জন হাফেজে কোরআন হয়েছে বাবা, 5জন ছেলের মাথায় পাগড়ি পরানো হবে। তাই আমি এই আপনার আল্লাহর বান্দাদেরকে বলবো ইনশাআল্লাহ 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 আল্লাহর কোরআনের খিদমতের জন্য জোড়া হয়ে যায়, আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। এবার ইনশাআল্লাহ আর বিশেষ করে বলবো এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? কই তারা? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি এবং নাজিম সাহেব সবাইকে বলবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 কোটি টাকা দেবেন না? হবে না? নাই ইনশাআল্লাহ। আল্লাহ না করো বাড়িতে গিয়ে যদি কারো অসুখ হয়ে যায়, যাবেন না ডাক্তার বাড়ি? যাবেন? ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি কারো অসুস্থ হয়ে যায়, আল্লাহর গোলাম ডাক্তারের বাড়ি 1,000 টাকা চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য কিন্তু দিনে কিন্তু যাবে না। নবীজি বললেন সাদাকাতুন দুলবালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহর বান্দা, ও মেদিনীপুরের মুসলমানেরা, ও পূর্ব মেদিনীপুরের বাপজি দরদি ভাইরা, তাই মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে চাই। 1 নম্বর হয়ে গেল আজহারউদ্দিন, নাম্বার 2 করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবার কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, হ্যাঁ, সে মুসলমান হবে। এই কথা বলেন হবে? আরে আরে কিছু বলো না, হবে না, কোনদিন হতে পারে না। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 10,000 হয়ে গেল। নম্বর 2, 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করার জন্য এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর উম্মত নাই, আল্লাহর ঘর আল্লাহর কোরআনের মহব্বতে মাত্র 10,000 করে টাকা দেনে বালা। আজ আমি আপনাদেরকে বলি টাকা দিতে কষ্ট হয়, শুনেলেন নবী সাহাবাদের জীবনী, আল্লাহ রাসূল নবী মার নবী রহমতের নবী, তিনি যখন মক্কা জমিনে মদিনা জমিনে ডাক দিয়ে বললেন, ও যুবকেরা, ও তরুণেরা, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীর দরবারে হাজির হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিলেন, সমস্ত সাহাবারা জানমাল উজাড় করে ইসলামের জন্য দিল। মহিলারা পর্যন্ত আপনার কানের দুল, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, ও রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে কোনো জিনিস দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য কি দিব? তাই ছুটতে ছুটতে পরিজন সন্তানকে নিয়ে এলাম। নবী গো, আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন, পাগলি রে, এতটুকু বাচ্চা নিয়ে যে কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন আক্রমণ করার জন্য চেষ্টা করবে, ও রাসূলুল্লাহ, আপনি আমার কলিজার সন্তানটাকে ধ্বংসের ব্যবহার করবে। দিল কাকে বলে? ইসলাম কাকে বলে? ও মুসলমান, মুহাব্বত কাকে বলে? আমি আপনাদেরকে বলি, ও মেদিনীপুর ওয়ালারা, এমন কোন আল্লাহর বান্দা হবে নি নজরুল ইসলাম রূপদাইপুর, এই দেখেন শেখ নজরুল ইসলাম আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানে ছিল, যোগ্য মায়ের যোগ্য সন্তান নজরুল ইসলাম ছিল। এ মায়ের কথা গছের মনে হয়ে গেল, আহারে দরদের মা আছে কে গেল তো ওদের জানিও তুমি ছেলের দানেতে, আরো তুমি করি তাহার মায়ের কারো, এ মাকে তুমি দিও মাওলা সুখের বাধা। জানি না দিনের মায় আছে কি হালতে, তুমি ছেলের দানেতে। ও মুসলমান দরদি, মা বড় আদরের জিনিস, মা বড় আদরের জিনিস, একটু আপনাদেরকে না বললে নয়। ও মুসলমান শুনেলে, আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে ওই মা রাত্রিকে রাত্রি মনে করে না, ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, শুতে পারে না। যখন হয়ে গেল, স্বামীকে গোপন ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোন রকম বেয়াদবি করি, ও স্বামী, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। স্বামী, আমার শরীরটা মোটেও ভালো নয়, জানি না আমি বাঁচবো কি না, আমার শরীরটা বড় খারাপ। ও স্বামী, আপনি দয়া করে আমার সন্তানদেরকে মায়ের ভালোবাসা মমতা দিয়ে আপনি তাদেরকে আগলে রাখবেন। ওই মা চলে গেল। বিজ্ঞানিকরা বলে, মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে যায়, সন্তান বলিটির সময় যখন হয়ে যায়, প্রসব যন্ত্রণার টাইম যখন মায়ের শরীর দিয়ে ঘাম ঝরঝর করে ঝরে যায়, মায়ের রক্ত তখন শুকিয়ে যায়। আপনার বিজ্ঞানিকরা বলে, ওই
ভিতরে ঢুকে বলো। বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠিটায় হয়, সন্তান মায়ের কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা আপনার পেটে চৌচির হয়ে যায়, আপনার শরীর দিয়ে বালতি বালতি রক্ত ধরে যায়। ওই বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, কলিজা ফেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই মা সন্তানের চেহারার দিকে নজর করে মায়ের নামাজ নদীদের বেদনা বেদনা, ওই কলিজা ফাটা যন্ত্রণা মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে সেকেন্ডের মধ্যে পানি হয়ে যায়। ওই মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহু আকবার, ওই মায়ের সন্তানকে আছো গো, মায়ের জন্য হাতটা তুলে ইসলামের জন্য হাতটা বাড়িয়ে দেবে। তোমার আমার তোমার মায়ের কবরের আযাবটা মাফ হয়ে যাবে। যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য সদকা করবে, আল্লাহ তোমার মাকে সুস্থ করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বরে কোনো দরদি মুসলমান না। মা তুমি 10,000 করে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য গাছখানা বানিয়ে দেবে। বলে হুজুর গো, হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই এমন কোন আল্লাহর বান্দা আমি মাত্র 10,000 করে দেখতে চাই, ইনশাআল্লাহ। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বরে আর একজন 10,000 ইনশাআল্লাহ। শামসেদ আলী শেখ শামপুটা এইদিকে আল্লাহুম্মা আমিন। এই গ্রামটার নাম রূপদয়। রূপদয়পুরের মানুষ, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম বললেন? শামসেদ আলী শেখ। তিনি বলছেন আমি দেব 10। আহা, একবার জোরে সরে বলি, মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমি একটা কথা বলছি, এখানে কত ছেলে মেয়ে না আবে সর্ব নাকি আল্লাহ 8 জন গো, আমি তো 5 জন করে চিল্লা শোনো, 8 জন। সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দা জামশেদ আলী ছিল, 10,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, জামশেদকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কেউ যদি চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। তুমি মগফাগবারি আর আমি জানিতে নাকি তুমি করে দিও ভারি। সুবহানাল্লাহ। আনোয়ার ইসলাম কবর তোলাতে বাড়ি, 10 বছর দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম পাড়া, এই আনোয়ার ইসলামকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহারও কারো আল্লাহ তুমি
দিও তাকে সুখের জীবন। 10,000 বললে মৌলা করি মোনা হেলা, এই আল্লাহ তাকে দিও তুমি 10 লাখ টাকা। আমার দোয়া করে আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, এই আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহু আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আমি 5 নম্বর আর একজন দুরুদিকে বলবো। বাপরে, ইসলামের কোটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো। এই বাবা, আপনাদের দিকে নামাজ কত হয়? নামাজই পড়েন অনেকে, তো বলতে পারছেন কেন? 5 ওয়াক্ত। আপনি একলা বললেন, দুধলা বললেন, আর বাদ বাকি আল্লাহ আফসার আলী সাহেব আল্লাহ রফিনা বান্দা গাজী আফসার আলী ছিল। 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আমার বাবা করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো তোমার করি গাজী সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো তোমা করি আমি করি শত শত, সাহেবকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। শেখ তাবরেজ আলী ওনার ছেলে হাফেজ, এখানে যটা ছেলে পাগড়ি পাবে তটা ছেলের গার্জেন এখানে আসে না? সব গার্জেনদেরকে টাকা লাগবে, কোনো টেনশন নাই। নাম ধরে ধরে দিব আপনার ছেলে পাগড়ি পাবে, কম ভাগ্যের পাবে। আল্লাহ রফিজাদা বান্দা তাবরেজ আলী ছিল। এ দেখো তোমার বান্দা 10,000 টাকা দিল। আল্লাহ বাবা বলে আমি বান্দার কারণ দিও 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 তার সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত 10 করে টাকা ফালা লেগে যেত। আল্লাহু আমিন। শুনে কারো ভরসায় চলে মল, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফোড়ায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে তুমি ঢহ দিবা, তার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমার কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদ। ও তোমার সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ মুসলমান দরদি, কবর প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন রে বাবা। আল্লাহ নবী 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 বললে ওই কবরের ভিতরে 99টা সব থাকবে, ডানের মাটি বয়ে যাবে। ওই কবর বড় কঠিন। তাই আসো, ওই কবর আপনার আমার মা চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই আমার আল্লাহর কোরআনের জন্য
জন্য আমি 10টা করে 1000 টাকা দেখতে চাই বাবা। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বর আর একজন তোর ওদিকে বলবো বাপ ও আল্লাহর গোলাম মাত্র 10,000 টাকা দিয়ে 7 নম্বরে হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। এ বাবা আপনাদের ভিতর থেকে 7 নম্বরে আর একটা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? আর একজন নাই? এ মুসলমান শোনে, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। এই যে বাবুজি আসছে, আহা মুরব্বী, শাহজাহান কাকু বাহার গেলাম, এরা ভয় তকবীর দিছে না তাহলে জলেশ্বর বলে না রে তাকবীর। আল্লাহ রফি জানা বান্দা শাহজাহান কাকু ছিল, এ 10,000 টাকা তার মায়ের নামে দিল। আল্লাহ তাআলা করে দিগর মায়ের কারো দিও 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 তুমি সুখের জীবন। জানি না তোর মা বাপ মলায় আছো কি হালতে, ধারে জানিও তুমি ছেলে রমজানেতে। এরকম ছেলে যদি আরো হইত, এ মায়ের কত ছেলের মনে পড়ে যেত। আল্লাহ এই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর ধরে থেকে বলে ও বেদনাপুরের মুসলমান, ঠিক না কইবা ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি নুয়ে দিলে হবে না। তাই 8 নম্বর জান্নাতের দরজা খুলে যাবেন যা, এ ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন তিনি। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শুনো। সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার না, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাবো কি যাবো না বলুন? যাবো কি যাবো না? জান্নাতের একটা দরজা খুলে যাবে, ভাগ্যবান হবে যিনি। ও বড়ওয়ালারা 8 নম্বর আর একজন দরদিকে বলবো, ও বাবা 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা তুলে দেব। 10,000 টাকা এমন কোনো দাম না, বাজারে শপিং মল করতে গেলে ফুরিয়ে যা। একটা কথা আপনাদেরকে বলতে, এখানে হাত, এখানে 4টা ছেলের পাখি হবে, ঝট করে বলুন তো দেখি ইনশাআল্লাহ। 7 নম্বর হয়ে গেল, ভাগ্যবান একটা মাত্র 10,000 টাকা পাবে, এক হবে না ইনশাআল্লাহ। আর একজন 10,000 টাকা দেওয়ার লোক এখানে নাই কেউ। এ বাবা শেষ ভালো যান, সব ভালো তার শেষের বেলাতে আর একজন মাত্র 10,000 টাকা কে দেবেন? হাত তুলে দেবেন, সারা মাসে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। হবে না? নাই এমন কোন মুসলমান নাই মাত্র 10,000 টাকা। ওই দেখেন একটা হেলমেট পরে আছে, তাই তো? ওখানে ভাই এখানে আসেন, আপনার ওখানে কি করে বুঝবো আপনি হেলমেট পরে আছেন? চিনতে পারছেন? এখানে আসেন, এখানে আসবেন না? এখানে আসেন, কি করে চিনবো আপনাকে? কেতা হুজুর গেল, হুজুর গেল। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে 10,000 টাকা চাবো না, চাবো না। যদি আপনারা কেউ দেয় তো নিব ইনশাআল্লাহ। একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকা।
হ্যালো, আমি একজন হিন্দু, বাট আমি এখানে সর্বধর্ম সমন্বয়, ঠিক আছে? আমি এই ধর্মটাও জানতে চাই। Just আসছি। দেখেন দিল কাকে বলে আমার হিন্দু ভাই। আহা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশে আছি, আগামী তো থাকবো। আমাদেরকে কেউ জুদা এবং আলাদা করে দিতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও খাঁটি, সোনার থেকেও দামি। এদেশে আমরা সম্প্রীতি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত দিয়ে আমরা এই দেশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলুন একবার ইনশাআল্লাহ বলুন। আমার ওই ভাইজান উনি বলছেন আমি 10,000 টাকা দেব, 10,000 টাকা উনি দেবেন এই মাদ্রাসার জন্য। উনি এসেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে ওয়েলকাম জানাই, ওনাকে সাদরে গ্রহণ করে নিলাম, ওনাকে বুকে টেনে নিলাম। ভাই আপনি আসুন, আসে বসুন এই জায়গায়। দেখুন আমাদের কালচার, আমাদের ব্যবহার, ইসলাম কি আর ইসলামের কালচার ব্যবহার কি, ইসলামের করণীয় কি। আসল এই সমাজটা এমন একটা মজলিস, যে কোনো জাতি এসে বসতে পারে, হিন্দু মুসলমান, জি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রয়েছে। ইনশাআল্লাহ আমরা কাউকে এখান থেকে বের করে দিইনি, দেব না। সে এসে বসতে পারবে, শুনতে পাবে, কোনো ব্যাপার নেই। জি আসল দেখেন আমার ভাই তিনি 10,000 টাকা দিয়ে 8 নম্বর হাত উঁচু করে দিয়েছেন। আমি আপনাদের ভিতর থেকে মাত্র 5টা করে হাজার টাকা দিতে চাই। ইনশাআল্লাহ হবে না? 5,000 কোটি টাকা ইনশাআল্লাহ হবে। দেখেন একটা কি নাম, দেখেন হুজুর, ও দেখেন চিনতে পারবে, ওই দেখেন যে দেখেন আল্লাহর বান্দা। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ও আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। ওই দেখেন আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দেবে। হাজি শেখ আমিনুদ্দিন, কর্পোরেট সদস্য। হাজি আমিনুদ্দিন, সুবহানাল্লাহ। হাজি আমিনুদ্দিন সাহেব তিনি 5,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ হাজি আমিনুদ্দিন সাহেব ছিল 10,000 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। শুনে এগুলা মুসলমানরাই দেয়, হিন্দু ভাইরা এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, মুসলমানদের জন্য অনেক আমার ভাইরা আছে। আমাদের মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, কত হিন্দু ভাইরা হাজার হাজার আপনার 200 কুইন্টাল কি বলে 100 বস্তা সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট পর্যন্ত দিয়ে আসছে মসজিদের জন্য। কি বুঝলেন? আমি আপনাদেরকে বলবো ভাই 5,000 করে টাকা একটা হয়ে গেল। 2 নম্বর ইনশাআল্লাহ বলুন, তাড়াতাড়ি করে বলুন। আমি দেরি করবো না বাবা, সময় নষ্ট করবো না। এখন এতগুলো ছেলে পাগড়ি আছে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? পরে খাওয়া দাওয়া হবে। আরে ইনশাআল্লাহ আগে এখন তাড়াতাড়ি করে, দেরি করবো না, মোটেও বিলম্ব করবো না বাবা। 5,000 করে টাকা আল্লাহর বান্দা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর গোলাম, 5,000 কিনা আজি ইদ্রিস 5,000 টাকার দাতা, আজি ইদ্রিস 5,000 টাকার দাতা। বলেন আসেন। এই দেখেন আল্লাহর বান্দা 5,000। এই দেখেন ইলিয়াস 5,000 টাকা, শামপুর বাড়ি শেখ ইলিয়াস 5,000 টাকা দাতা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি মাত্র 5,000 করে 8 জন দরদিকে বলবো বা ও আল্লাহর গোলাম, মোটো দেরি করবো না, মোটো বিলম্ব করবো না। আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করবো। রাসূলুল্লাহ বললেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া মঞ্জুর হয়ে যায়। আমি আপনাদের জন্য একটু দোয়া করবো বাপ, তাই 5,000 করে টাকা দাতা। 4 নম্বরের একজন দরদি গো, দেখেন কি নাম?
শেখ মারুফ মোহাম্মদপুর। শেখ মারুফ মোহাম্মদপুরে বাড়ি। আল্লাহ রবির বান্দা শেখ মারুফ ছিল এই মোহাম্মদপুর থেকে গিয়েছে 5,000 দিন। আল্লাহ নম্বর হয়ে গেল। 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপ ও আল্লাহর বলা সব ফেলে দিয়ে চলে যেতে হবে। বিশ্বাসের বিশ্বাস না, চোখের বন্ধ হতে দেরি, গাড়ি বাড়ির টাকা পয়সা সব আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা সব আপনার কাছ থেকে সরে যাবে। এটাই সঙ্গের সাথী হবে, এটাই কবরের বাতি হবে। 4 নম্বর 5,000 টাকা হয়ে গেল। 5 নম্বরের একজন আল্লাহর গোলাম একটু তাড়াতাড়ি করে বলবো ঝট করে বলুন, মোটেও দেরি করবো না বাপ, ঝট 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 করে আমি নেমে যাবো ইনশাল্লাহ। 5,000 করে টাকা জলদি করে বলুন। 5 নম্বরের একটা 5,000 কে দেবেন? কে দেবেন? ইনশাল্লাহ নাই এমন কোন দরদি মুসলমান ভাই? আর একজন 5,000 টাকা 5 নম্বরে ইনশাল্লাহ আমি জানি ইনশাল্লাহ দেবে দেবে। এখানে দেওয়ার লোক আছে। 5,000 টাকা একটা লিখবে। এই তরুণ নওজোয়ান যুবক, তোমাদের বায়ান আমি করি না, এখন থেকে গেল টাইম হাতে অল্প, কি বুঝলে? এই জন্য আমি অল্পর মধ্যে ছেড়ে দিচ্ছি। 5,000 টাকা একটা। এই দেখেন কি নাম? জাহিদ খান বাড়ি বাহারগেরা। এই দেখেন জাহিদ খান বাহারগেরা বাড়ি। তিনি 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাকে তাই দাও। এ আল্লাহর গোলাম 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের একটা 5,000 টাকা বাবা 10,000 আটটা হয়ে গেছে। আমি 8টা 10 5,000 টাকা দেখতে চাই। তার মধ্যে 5টা হয়ে গেল। আমি 6 নম্বরে 5,000 টাকার আবেদন আপনাদের কাছে রেখে দিলাম। এবার আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে দিয়ে শোনেন। আমি তো মুসাফির, আমি দোয়া করবো শোনা আপনাদের কাছে 2,000 5,000 1,000 500 করে টাকা আমার হাতে নগদ। এতগুলো লোকের ভিতর থেকে আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ ঝট 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 করে 500 টাকার লোড আমি 100 খান হাতে নিয়ে দোয়া করব। আমি এই মানুষের ছাত্রদেরকে পাঠাতে যাও তো বাবা, শোনা যাও যাও, তোমরা যাও তাড়াতাড়ি যাও, নিচে যাও যাও তোমরা 8 জনে যাও যাও। আমি 500 টাকার লোড আমি দেখতে চাই ইনশাল্লাহ। তাতে 2,000 5,000 1,000 3,000 8,000 10,000 করে দিয়ে আমার হাতে 500 টাকার লোড দেন। আমি হাতে নিয়ে দোয়া করবো বাপ। আমি 100 খান দেখতে চাই। এই মানুষের ছাত্রদেরকে পাঠালাম, হাফেজ যারা পাগড়ি পাবে পাগড়িওয়ালাদেরকে পাঠালাম, আপনারা ওদের হাতে দিয়ে দেন। দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। এ ভাই দেখ পকেটে যা আছে না, আপনাদের পকেটে কিছু নাই, যার কিছু আছে না ঝট ঝট করে দেন ইনশাআল্লাহ। দেরি করব না বাবা, ঝট 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 করে দিয়ে যে আল্লাহু আকবার। আসো এ আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তা দিলে ভুলিয়ে যাবে না। আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ভাই জানে কেন ছিল 10,000 টাকা ভাই দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে শান্তি সঙ্গ দিও তুমি দুনিয়া বিছেতে। এ 10,000 দিন বলে করিবা না খেলা। আল্লাহ ভাইকে দিও তুমি 20 লাখ টাকা। আরো দোয়া করি আমি ভাই জানের জন্যতে শান্তি সঙ্গ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করে আমি করি শত শত ভাইজাকে দুনিয়াতে তুমি রেখো তার মনের মতো। 5,000 500 200 এই 500 1000 করে টাকা চালু হবে না? ইজ্জা কি গো এ বাবা, আল্লাহর কোরআন হলো 30 পারা। 30টা আল্লাহর বান্দা হাতটা তোলেন, একটা করে 1000 টাকা দেবেন, পরে পরে দেবেন ইনশাল্লাহ। একটা করে 1000 টাকা আজকে যদি না থাকে তো অসুবিধা নেই, পরে দিয়ে 1000 করে 30 দিন হবে না। আপনাদের দেবেন না? এই দেখেন একটা 1000 লিখে তো
আচ্ছা গাড়িটার নামে 1000 টাকা লিখে শ্যামপুর বিনা নামে 5000 টাকা, শ্যামপুর বিনা নামে 5000 টাকা। আরে বাবা কি নাম? শেখ আব্দুল খালেক, তিনি 1000 টাকা। মাশাআল্লাহ, রূপদয়পুর বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। ভাই আসো, 30টার মধ্যে একটা হলে 29টা লাগবে। শেখ আব্দুর রহমান কামিনা চক বাড়ি 1000 টাকা। শেখ আব্দুর রহমান আমিনা চক বাড়ি 1000 টাকা লিখেন। শেখ আব্দুর রহমান আমিনা চক বাড়ি 1000। এ দেখেন দুটো হলো, দুটো হলো। 3 নম্বরে বলেন, তাড়াতাড়ি বলেন। একটা করে 1000 টাকা। আহা হা, জি ভাই দেরি করবো না, মোটেও বিলম্ব নয়। ঝট 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 করে চলে আসো। একটা করে 1000 টাকা পরে দিবেন, আজকে দিতে হবে না। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে 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 না। 1000 টাকা আপনি গাড়ি কিনতে গেলে হবে না, বাড়ি করতে গেলে হবে না, শাড়িও এখন যা দামটা হবে না বাবা। এ বাবা যদিও শাড়ি হয় তো ফেল ফেলে নিও বাবা, কি ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটা করে 1000 টাকা আপনারা লেখাবেন, ছেলেদের মধ্যে পাগড়ি হবে। আমি আপনাদের কাছে আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক সময় নিলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেককে অনেকই কিছু বলেছি। যদি ভুল ত্রুটি হয় নিজের ছেলে বন্ধু হিসাবে ক্ষমা করবেন, নিজের ভাই হিসাবে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবে। আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করার তৌফিক এনায়েত করুন। আর আমাদের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ঈসাই আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশে থাকবো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করব। কারোর জন্য কারোর বিরুদ্ধে কারোর সঙ্গে আমরা ঝামেলা ঝঞ্ঝাট করে লড়াই করে নিজেদের মধ্যে ফিতনা ভাষা টেনে আনবো না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি আর থাকবো আগামী তো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।